শুভ সকাল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেকটা ভালোবাসা। তো সকালবেলা উঠে দেখো, আজকে আমি অনেক সকালে উঠেছি, প্রায় 6টার দিকে। কেন? কারণ আমার ঘুমটা ভেঙে গেছিলো আর খুব তাড়াতাড়ি কালকে ঘুমিয়েছিলাম। শরীরটা বেশি একটা ভালো ছিল না, 9:30টার দিকে ঘুমিয়ে গেছিলাম। তো এই হলো ব্যাপার। তো চলো, ব্রাশ করা তো হয়ে গেছে, একটু ঘরটাকে একটু পরিষ্কার করা যাক। যতই বাপের বাড়িতে রেস্ট করতে আসি না কেন, কাজ তো করতেই হবে। সে শ্বশুর বাড়িতেই থাকি না কেন আর বাপের বাড়িতেই থাকি না কেন, যতটুকু করা ততটুকুই করতে হয় কিন্তু। তো এখানে আমি বিছানা দুটো গুছিয়ে নিচ্ছি, আর মশারিটা আমি আগেই তুলেছিলাম। তো এদিকে এই বিছানায় মা শোয়, মা মশারি তুলে নিয়েছিল, জাস্ট খালি বিছানাটা খালি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। আর আমি অনেক দিন হলো এসেছি বাপের বাড়িতে, বেশ 7 দিন হলো এসেছি। তো আমি কোনো ব্লগ সেরকম মানে করিনি, কারণ বাপের বাড়িতে এসে আমার শরীর আগে থেকেই শরীরটা আমার ভীষণ খারাপ ছিল। তার জন্য আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি, আর আমি কোনো কাজই করিনি। বাড়িতে এসেছি, আমি কিছু করিনি, জাস্ট শুধু যে বিছানাটায় ঘুমাতাম সেই বিছানাটা একটু পরিষ্কার করতাম, বাস ওইটুকুই। আর মা এদিকে স্নান টান করে পুজো দিচ্ছে আর কি। এখন প্রায় 8:30টার মতো বাজে, আর আকাশটা খুবই খারাপ, খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি। আর যেহেতু আমাদের আর কি পাকা ঘর, আর আমাদের উঠানে না ধুলো বলতে কি, বালু মাটি, এতটা বালু ঘরে চলে আসে, কি বলবো আর, ঝাড়ু দিতে দিতে আমি পাগল হয়ে যাই, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, এখানে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর বাইরে ফেলবো না, নোংরাগুলো পরে ফেলবো, কারণ মা বারান্দাটা মুছেছে। তো বৃষ্টি পড়ছিল যেহেতু, পরিষ্কার করেছে, ওর জন্য বাইরে নিলে হবে না। তো এটা আমি পরে বারান্দাটা শুকালে পরে আমি বের করে দেবো, ওখানে আমি সাইডে রাখছিলাম। তো এই হলো ব্যাপার। তো সকালের আর কি কী করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আগের মতো আগে যেহেতু আমি ভিডিও বানাতাম, ইউটিউব চ্যানেল আমার আছে একটা, হ্যাঁ, দই ইজ ব্লগ বলে, তো ভিডিও বানাতাম, সেরকম এখন কোনো ভিডিও দেওয়া হয় না, ইচ্ছাই করে না আসলে। শ্বশুরবাড়িতে সংসারে কাজ বাজ করে আমার আর বানাতে ইচ্ছে করে না। বানাতে ইচ্ছে করে কিন্তু এডিট করতে ইচ্ছে করে না, টাইম পাই না, এর জন্য আর কি। তো এখানে আসলে একটুখানি আর কি বানাতে ইচ্ছে করে আর কি। তো জানি না, ওর জন্য বানালাম আর কি। কেমন লাগলেও জানি না, কেমন লাগলো তোমাদের জানি না। তো যাই হোক, সকালবেলা কি খাবো, আর মা সকাল থেকে ডাকছে, খা, ওট ওট, খা খা। আমি তো সকালবেলা খেতে ইচ্ছে করে না, সকালবেলা মুখ ধুয়ে ব্রাশ করে কিছু খাই না, তো কাজ বাজ করে তারপরে খাচ্ছি। তো মা এদিকে একটুখানি ব্যাংকে যাবে, তো তার জন্য মা সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে খাচ্ছিলাম। কালকে আমি রাত্রেবেলা যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, তো সেই কারণে আমি রাত্রেবেলা আমার জন্য মা দুধ আর কি রোজ করেছিল, আমি যে কদিন আছি সেই কদিনের জন্য, কারণ শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বললাম, এখনও আছে হালকা হালকা। তো কালকে যেহেতু দুধটা খাইনি বলে, তো আজকে সকালবেলা দুধ, মুড়ি আর কলা দিয়ে খেয়ে নিচ্ছি, আর খিদেও পেয়েছে। তো আর খেতে কিন্তু দারুণ লাগে বলো, দুধ কলা হঠাৎ করে খাবে, আরও তো অনেক টেস্টি লাগে। তো মা এখন চলে যাবে ব্যাংকে, এখন প্রায় হয়তো 9:30টার মতো বাজে। তো মা ব্যাংকে যাবে, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। তো চলো, কেমন লাগলো অবশ্যই বলো, আর মাকেও দিয়ে নিচ্ছি আমি। তোমরা দেখলে এতগুলো মুড়ি মাখলাম, আমি শুধু একা খাবো না, মাকেও দেবো। আর মুড়ি কিন্তু মাখলে কিন্তু অল্প একটু হয়ে যায় বলো। তো এই হলো ব্যাপার। তো চলো, টাটা, দেখা হচ্ছে আরেকটি মিনি ব্লগে। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে কি করলাম, ব্রেকফাস্ট